উপদ্রব। আমাদের এই হাদিসে পাকের মধ্যে জন্য বলছে না, চরিত্র সুন্দর করো, কিয়ামতের দিন আমার সাথে থাকতে পারো। If your character is beautiful, you can stay with me in the day of judgment. আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো অসম্ভব গুরুত্ব। তাহলে আমি কি বললাম? এবং আমার ভিতরে যদি হিংসা থাকে আমার ভাই, অহংকার থাকে, এই যে আমি নামাজ, দোয়া, কোরআনে পাকের তিলাওয়াত সবকিছু করলাম, কেন করে এগুলা নাই? কোথায় গেছে? আমার কর্ম এগুলাকে জ্বালিয়ে দিয়েছে। এরপর আমার আল্লাহ বলছেন, মুমিন যারা, they never waste their time in doing, meaningless. Just wasting your time. You know what you are doing. Allah subhanahu wa ta'ala বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। আমরা বন্ধু বান্ধবদের নিয়ে গল্প সল্প করি না? বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করা এটা তো খুব দারুণ জিনিস, কিন্তু আমরা যে আন্দাজে গল্প করি সেই গল্পটা আমাদের ঈমান আমল ধ্বংস করে দেয়। আমার যোহরের নামাজে যেই নূর, ফজরের নামাজের যেই নূর, সেটা ধ্বংস করে দিয়েছে আমার বন্ধু বান্ধবের সাথে আলাপ। সুতরাং আমরা যদি এই প্যাটার্ন পরিবর্তন না করি, নূরগুলা ধরে রাখতে পারি। নতুবা আপনি পাঞ্জেগারা নামাজ যদি রাইটলি পড়ে এটা নূর ধরে রাখেন, এক সপ্তাহের ভিতরে আপনার জবানে তাসির চলে আসবে, যা বলবেন তা হবে, যেভাবে চাইবেন সেভাবে হবে। আপনারা অনেকে বলেন না, বলতে আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি যেরকম চাই সেরকম। আপনি নিজের দৃষ্টিতে গুনাহগার, আমার আল্লাহ আপনাকে পছন্দ করছে, আমার আল্লাহ আপনাকে পছন্দ করছে। আল্লাহ যখন কাউকে পছন্দ করে, তো আমার আল্লাহ সুন্দর সুন্দর চরিত্রে তাকে চরিত্রবান করে। সম্মানিত উপস্থিতি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। লগ্ন কাজ, মিনিংলেস কাজ, যেই কাজে আখিরাতে কোনো বেনিফিট দেবে না, the work which does not give you any benefit in the day of judgment, just leave it. Don't waste your time. We don't have enough time to waste. Time is very limited. It's going, just running away. وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ। যারা আল্লাহর রাস্তায় দান করে, those who spend their money in the way of Allah, in the path of Allah. In the path of Allah, it doesn't necessarily mean to spend your money in the masjid, madrasa. No. আপনি জানেন আমাদের চিটাং মেডিকেলের মধ্যে, আমরা সিলেট মেডিকেল আছে, বার্ন ইউনিট আছে না, বার্ন ইউনিট। আপনি চিন্তা করে দেখেন তো, বার্ন ইউনিটের মধ্যে যদি এসি না থাকে, তারপরে বাংলাদেশে কারেন্ট চলে যায়, চিন্তা করে দেখেন তো। তো আপনি যদি সেই বার্ন ইউনিটের মধ্যে একটা এসি কিনে দেন, বুঝতে পেরেছেন? তো সবসময় এভাবে চিন্তা করবেন, গরিব মানুষের মেয়ের বিয়ে হইতেছে, ওখানে টাকা দিবেন। কেউ না জানে মত, আবার দিয়ে মানুষের বলা বলি করবেন, সব বরবাদ করে দেন। এভাবে যদি কত মানুষ আসে আমাদের কাছে, যেমন আপনি সালাম আলাইকুম, আমি অমুক চৌধুরী বলতেছি না, এগুলা বলবেন না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি চৌধুরী, আপনি কি বলবেন? আসসালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন? দিনকাল আমি অমুক বলতেছি, একটু সাহায্য চাই। কিন্তু আপনি আসসালাম আলাইকুম, আমি অমুক চৌধুরী বলতে না, আপনি চৌধুরী বলতে আমাদেরকে বলিয়ে। আপনারা বুঝতে পারতেছেন? আমি যদি বলি আসসালাম আলাইকুম হুজুর, আমি ডক্টর আল্লাহ বলছি না, আপনাকে বলছি আপনি ডক্টর আল্লাহ, আমি শুধু নামটা বলবেন। এগুলো আমি ট্রু বলতেছি আপনাদেরকে, লাস্ট 3 to 4 weeks ডক্টর আল্লাহ আমার মাকে একেবারে ডক্টর আল্লাহ কি দরকার, আপনি শুধু নাম বলেন। না চিনলে তখন আপনি বলবেন যে হুজুর ওই যে বুঝতে পারতেছেন না। আমি এগুলো জানান দেয়, কি জানান দেয়? কারণ এটা হচ্ছে, এটা ডেলিভারি সেন্টার, কি ডেলিভারি দেয় এখানে যা আছে তা। তো ডেলিভারি দিতেছে কি অহংকার, তার মানে ভিতরে অহংকার আছে, ঠিক আছে? তো অহংকার থাকলে কথার তাসির থাকে না, কথার তাসির থাকে না। আরেকটা জিনিস চেষ্টা করবেন, রাত মৃত্যুর আগে একবার হলেও, especially I will request my youth. I know all our elders, people of white beard, they do this. I'm just requesting my youth, try to do it once a week, very simple, once a week. After 12 o'clock, in between 12 to 2, just spend 30 minutes in your musalla. No need to pray, just raise your hands, say Allah, Allah, Allah. See the sweetness, see the taste, and see how you feel. No depression will touch you. You see how respectful life you will lead. You will have a good life in this world and in the hereafter. If Allah is pleased with you, you will have a good life in this world, respectful life in this world, and in the hereafter as well. So my humble request to you, because I know you spend your time, lots of hours,
in using Facebook. Use Facebook, no problem at all. But once a week, at least once a week, just 2 hours. 12 till 2, yeah, 2 till 4. That's it. If you see Ustaz, 12 rakat of prayer, no, don't pray that. Just sit on the musalla, raise your hand, Rabbana Atina Fid Dunya. Oh Allah, please help me, guide me. Oh my Allah, oh my Allah. At night, if you raise your hand, if you say, oh Allah, Allah will respond to you. You will see the sweetness. You will feel something. If you don't feel it, you ask me. This is very important for our life because time is going very fast. My dad became 50, it means I became 25. Always I say, my dad is really, he's aged. How old he is? You say, oh, he's 80. Oh, forget about the age of your dad. Think about you. If your dad is 80, it means you are 45. You are 45. আমরা কি করি শুধু আমার বাবার বয়সের বর্ণনা দিই, বহুত বয়স। তো আমার বাপ যদি 80 হয়, তো আমি 20 থেকে গেছি 20 বছরের বালক, আমার 45 হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আমি অসুস্থ আজকে, এই জন্য আমার মূল বিষয়ে কথা না বলে চিন্তা করছি কোন রকম টাইমটা পাস করি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমি এই জিনিসটাকে এখানে বাবা ছেলে সবাই আছেন, আমি জানি না কিভাবে বলবো এটাকে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। Those who guard their chastity, private part. Allah Rabbul Alamin gave us instinct. Allah আমাদেরকে instinct দান করেছেন। এই instinctটা for the development of the civilization and for the reproduction. This is really, really important. So Western lifestyle and Islamic lifestyle. Western lifestyle এর মধ্যে, you don't need to marry. You can have friends 1, 2, 3, 4, 5. But Islam is very serious about this. Why? After Western life, they say that you can spend, you can use your instinct anywhere you want. It depends on how you like, who you like. Islam says no. It depends on how you like, who you like, but with limitations. Which limitations? You have to involve your family, your society, your fellow Muslim brothers and neighbors. Everybody should know who is your wife and who is your husband. Okay? Why? Because the purity of your inheritance, purity of your progeny depend on this. And purity of the progeny is really important. If I know that my blood is not pure, how do you feel? My blood is not pure means, you understand what it is? I can't use this word in the West. Okay? But the Western lifestyle, the lifestyle is very much, which is very much beloved to us. In this lifestyle, blood, no. Depends on you. Purity is not important. But our in Islamic classical purity is very important. But আপনারা এটা কি বললেন জানেন? আপনারা আমাদের ইসলামিক টিচিংটাকে বাদ দিয়ে আপনারা এটাকে মহব্বত করে নিলেন। তাহলে আপনি বিয়ে করতে চাচ্ছেন না। You don't want to marry. 20 years, 10, 15 years এর মধ্যে ম্যারেজ, এই পুরো কনসেপ্টটা বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলেরা, কত ছেলে আমাদের ইংল্যান্ডে, আমার আমেরিকার মধ্যে আমার ছেলেরা বিয়ে করতে চাচ্ছে না। কেন? কারণ তারা ফাইটিং গুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। আমরা, we never experienced fighting in our family when our dad, our uncles was in this dunya. There was no fighting. We see only obedience. But nowadays, because of the equality, I'm thinking that I am someone. Of course, you are someone. But every institution has a system to follow. Every institution has a manager. Two people cannot be a manager of an institution. There should be a manager, and we should follow him. We should be obedient to him. But unfortunately, this system collapsed. If this system is, if it doesn't collapse for it, then how you guard your chastity? How you guard your purity? If you lost your purity, if you are unable to maintain it, what will happen? 3 things will be happen. The marriage system of marriage will be collapsed, will be stopped. The aul ansab. The aul ansab means destruction of your lineage. Then antasharul amrad, spread of diseases. Different diseases will be spread in your society. Then fasadul nufus, corruption will be happened. You see corruption, marriage will be stopped.
and your lineage, purity would be finished, destroyed, damaged. Then what is the next? The next is mental illnesses and different types of diseases which has no cure. Because you cannot go against the will of Allah. I am not allowed, I cannot afford it to go against the will of Allah. This is what happened in this country, in all the country of Europe. When you try, even in our country, Bangladesh টা এখন আমাদের চেয়ে বেশি ফাস্ট না? ওর আমেরিকার চেয়ে বেশি ফাস্ট, ওরা আমেরিকার চেয়ে বহুত ফাস্ট। আপনি ঢাকার কোনো একটা সবে গেলে আপনি বেরোলে যাবেন, আমেরিকার চেয়েও দাম বেশি, আমেরিকার চেয়েও। আমাদের এখানে তো রক্ত বেচা পয়সা, আমাদের ভাইদের কাছে তো রক্ত বিক্রি করতে হয় না, বহুত কিছু বিক্রি করে 2 মিনিটে পয়সা আনা। হ্যাঁ, আমরা এগুলো অ্যাপ্রিসিয়েট করি, অনেক দাম। কিন্তু এত কিছুর পরেও লাস্ট 10 ইয়ার্সের মধ্যে ডিভোর্স রেট আনবিলিভেবলি ইনক্রিজ করেছে। আমার এক ভাই আছে ডক্টর, আমাকে বলছে একটা কাজ করুন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? তো হসপিটালের ইমার্জেন্সিতে। কেন? তো আপনাকে সুইসাইড দেখাবো। আমার মনে 5-6 ঘন্টার মধ্যে মিনিমাম 3টা রোগী এসেছে সুইসাইডের। ক্যান ইউ ইমাজিন? I mean, in 4 to 5 hours, around 3 to 4 dead body comes who committed suicide. এগুলো নীরবে নিবৃত্তে আমার দেশের মধ্যে স্প্রেড করছে। ইংল্যান্ড আমেরিকার মধ্যে সেম অবস্থা। কেন হবে এগুলো? এই আপনি যখন আপনার চ্যাস্টিটিকে গার্ড না করবেন, at the age of 40, when you are not careful about the chastity, purity, when you are at the age of 40, you must be depressed without any doubt. Might be 50 years, but আপনাকে ডিপ্রেসড হইতেই হবে, কোনো উপায় নাই। কেন? কারণ আপনি আপনার যেই জায়গাকে আল্লাহ গার্ড করতে বলেছেন সেই জায়গা আপনি খুলে দিয়েছেন। সোসাইটির মধ্যে এই ধরনের রোগগুলো বেড়ে যায়। সেই কারণে আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাহলে ট্রু বিলিভার নামাজের মধ্যে খুশু আছে, আননেসেসারি কাজ থেকে তারা দূরে থাকে, ভেইন টক থেকে দূরে থাকে, নিজের চ্যাস্টিটির হেফাজত করে, নিজের মাল ও দৌলত আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে কি বলেছে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তো যারা নিজের আমানত, ট্রাস্টওয়ার্দিনেস আছে, those who are trustworthy। মনে রাখবেন, আমার প্রত্যেকে এই যে আমাকে আল্লাহ চোখ দিয়েছেন, this eye is given by Almighty Allah. This is an amana. If I use in a wrong thing, I am not amin, I am a khain, I am not trustworthy. এটা একটা আমানত। আমি যদি if I don't pray, I am not amin, I am not trustworthy. Why? Because the one who is giving everything, who is providing everything to you, you are not listening his command. He said pray, you not praying. That means you are not amin, you are not trustworthy. So you have two responsibilities, two types of responsibilities. Haqqullah, haqqul ibad. What is haqqullah? To pray. Haqqullah, ibadah, haqqullah. Haqqul nas, you know which responsibilities you have for your parents, which responsibility you have for your elders. Because your life is full of rights and responsibilities. তাহলে আল্লাহ বলতেছেন মুমিন সে তার রাইটস রেসপন্সিবিলিটিস এর ব্যাপারে 100% কেয়ারফুল থাকে। সত্যিকার যারা ট্রু বিলিভার, they are very much careful about their rights and responsibilities. ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপরে আবার আল্লাহ বলেছেন আবার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর বলেছে যারা তাদের নামাজের ব্যাপারে সতর্ক থাকে, যারা নামাজকে প্রিজার্ভ করে। আমার আল্লাহ আবার নামাজের কথা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই জান্নাতের ওয়ারিস, they are the inheritor of Jannah, they will remain there forever. তারাই জান্নাতে, তাদের জন্য আমি জান্নাত বানিয়েছি, তারাই সেখানে থাকবে। তাহলে কয়টা বলেছে? খাশিউন, মুরিদুন, ফাইলুন, যাকাত মানে যারা আল্লাহর রাস্তায় দান করে, হ্যাঁ, হাফিজুন, এরপরে রাউন, এরপরে আবার হাফিজুন মানে যাদের নামাজের মধ্যে খুশু আছে, যারা ফালতু কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, যারা আল্লাহর রাস্তায় দান করে।
যারা নিজেদের প্রাইভেট পার্ট চেস্টিটি পবিত্রতাকে রক্ষণাবেক্ষণ করে, যারা নিজেদের আমানতের ব্যাপারে সচেতন, যারা নামাজের ব্যাপারে নামাজকে হেফাজত করে, এটা কি প্রথম ওয়াক্তে নামাজ পড়ে ফেলা, নামাজ মিস না করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ি প্রফেট, ইয়া রাসূলুল্লাহ ইউল আমাল আফদাল, which is the best amal in the court of Allah, আল্লাহর দরবারে কোন আমল সবচেয়ে পছন্দের? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন as-salatu ala waqtiha, বা ওয়াক্ত নামাজ আদায় করা, টু প্রে অন টাইম। এরপরে কি বিররুল ওয়ালিদাইন, টু লুক আফটার ইওর প্যারেন্টস। এরপর ইয়া রাসূলুল্লাহ, তো এরপর আল জিহাদ ফি সাবিলিল্লাহ, to give effort in the path of Allah, in the way of Allah Almighty. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ করিম আমাদের চরিত্রকে এগুলা দিয়ে আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।